হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল উইচ ইজ বাংলা টক্স। তো আজকে আমরা বলতে আমার সব কলেজ ফ্রেন্ডরা অনেক দিন পর প্ল্যান করে ফাইনালি আমরা আজকে বেরোচ্ছি। হ্যাঁ, তো আজকে আমরা পিকনিকে যাচ্ছি। সবাই সবার বাড়ি থেকে স্পেশাল আইটেম বানিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় বসে খাবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না, তোমাদেরকে গিয়ে দেখাবো। আর আমরা সবাই খুব এক্সাইটেড, ফাইনালি অনেক অনেক প্ল্যান করার পর একটা আজকে ডেট পাওয়া গেছে যে সবাই একসাথে যাবো, কারণ সবাই সবার লাইফে বিজি এখন। তো যাই হোক, তো অনেকটা লেট হয়ে গেছে যেহেতু সবাই রান্না করে নিয়ে বেরোনো হচ্ছে। তো যাই হোক, সারাদিন খুব মজা করব, অনেক প্ল্যান আছে, তোমাদেরকে সব কিছু শেয়ার করব, দেখাবো। তো এখান থেকে আমি আর সূচনা একসাথে বেরোবো। সূচনাকে আই গেস যারা আমার চ্যানেলে ব্লগ দেখেছো তারা আগে দেখেছো, আমার সব ফ্রেন্ডদেরই দেখেছো। তো সূচনা আর আমি এখান থেকে একসাথে বেরোবো। তো ও রেডি হচ্ছে, ও হলে ফোন করবে। আমি তো রেডি হয়ে গেছি, তো বেরোবো। বেরিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রায় 10-15 মিনিট হয়ে গেছে আমি সূচনার জন্য দাঁড়িয়েই আছি বেলেপুল মোড়ে, বাট ও কোনোভাবেই এখন এসে পৌঁছায়নি। দেখিও কখন আসে। 2000 years later. এই যে এই মহিলা এসে গেছে 200 বছর লেট করে। না, আমি 11:30 বেরিয়ে পড়েছি। আমাকে বিরিয়ানির দোকানের কাকুকে বলে 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 তারপরেও আমাকে বিরিয়ানি দেয়নি। ঠিক আছে, আর এইটা হলো অঙ্কিতা সূচনার ফ্রেন্ড। তো ও আজকে আমাদের সাথে যাচ্ছে, একাই আমি জানি। তো চলো আমরা এখন এবার বেরোবো। তো অনেকক্ষণ পর ফাইনালি সবাই চলে এসছে। এই যে লোকজন সবাই, ওয়েন্দিলা আগে চলে গেছে জায়গা খুঁজতে। কোন দিকে গেল? ওয়েন্দিলা চলে গেছে। চলো এবার আমরা বসবো পিকনিক শুরু করার। সবাই চলে এসেছি এখানে, এখন আমাদের স্ন্যাক্স স্টার্ট হয়ে গেছে। তো এই যে পৃথা আর সূচনা এখন মাজা ঢালছে, মাজা কোল্ড ড্রিঙ্কস পকোড়া আছে, তোমাদেরকে দেখাই। দেখো সবাই গ্লাসটা ধর, শোন হচ্ছে সবাই গ্লাসটা ধরি। যে আমরা ঠিক এই জায়গাটায় বসেছি, অরেঞ্জ কালারের ম্যাচিং সবাই আছে। তারপরে এখানে সূচনা সবাইকে ঠিক মেপে মেপে সমান ভাগে মাজা ঢেলে দিচ্ছিল। যাই হোক, জোকস পার্ট, তো আমাদের খাওয়া দাওয়া শুরুই হয়ে গেছিল। তো এখানে আছে চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, মানে ফার্স্টে আমরা মাজা খাচ্ছি। স্যানিটাইজ করছে ম্যাডাম। হাত রাখা পরিষ্কার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। তো তারপরে আমরা সবাই অনেক আড্ডা দেওয়ার পর এখানে মেন কোর্স নিয়ে বসে পড়েছিলাম। চিলি চিকেন, বিরিয়ানি, রাইস, গাজরের হালুয়া, অনেক কিছু খাওয়া ছিল। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক, আর দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি। খাওয়া শুরু হয়ে গেছে। সূচনা অ্যাজ ইউজুয়াল ফোনে ব্যস্ত। না, গান চালাচ্ছি। ফার্স্ট আমরা রাইস আর চিলি চিকেন দিয়ে শুরু করেছি, তারপর বিরিয়ানি। সবই হয়ে গেছে। তো আন্টিস টাইপ কেন? এই যে দেখ, তো বল কি বক্তব্য বলবো, কি বলছি এতদিন এই যে আমরা আন্টিস টাইপ, আমরা আন্টিস টাইপ হয়ে গেছি পুরো। এই আমাদের মারা এই সময় ঠিক এরকম করতো, জোয়ান খেত, চুল আঁচড়াতো, আর আমরা পিকনিকে এসে দৌড়ে বেড়াতাম। এখন আমরা ওইগুলো করছি, জোয়ান খাচ্ছি, চুল। মানে এটা অ্যাকচুয়ালি আমি বলছি, একজন চুল আঁচড়াচ্ছে, একজন জোয়ান খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একজন কোমরে পায়ে ব্যথা উঠে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমার হাঁটুটা লক হয়ে গেছে, আমি এবার ওঠার চেষ্টা করছি। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমরা খেতে, বসতে, ঘুরতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে কোনো ফটোই তোলা হয়নি। ওই জন্য সবাই টাচ আপ দিয়ে এবার আমরা যাবো ফটো তুলতে। যতক্ষণে রোদ চলে গেছে, লোকে এবার বার করে দেবে, এবার আমরা ফটো তুলতে যাব। তো চলো ফটো তোলা যাক। অনেক ফটো তুলতে তুলতে বিকাল হয়ে গেছিলো, আর তাড়াতাড়ি বাইরে বেরোনোর জন্য বলছিল। তো বেরোনোর সময় দেখো ভিক্টোরিয়াটা কত সুন্দর লাগছে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন, মানে বেরিয়ে পড়ছি। যে পেছনে ভিক্টোরিয়া খুব সুন্দর লাইট জ্বলে গেছে, আর এই যে
সব ম্যাডামরা গসিপ করতে আমরা ব্যস্ত। এবার আমরা যাচ্ছি নন্দনের দিকে, একটু বসে ওখানে আড্ডা মারবো। বলবি কিছু? কেউ কিছু বলবে না। অনেক গল্প হচ্ছে, তো চলো কন্টিনিউ করা যাক। এখানে শোন 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 আয় আয়, তো সূচনার জামাতে আগে পটি করে হাত করবো জামা ধুচ্ছি, ওর গায়ে হেগে দিয়েছে। এই যে আমার সাথেই কেন এমন হয়? ওরা থেকে হেগে এসে জানি ক্লিন করছে এখন। পিকনিক এক্সপিরিয়েন্স বল। আমার আজকে প্রথমত আমি আগে থেকে এসে দাঁড়িয়েছিলাম, এই মাল দুটো আসেনি, ঠিক আছে। তারপরে আমি ঠিকঠাক করে খেতে পারিনি, আমি বিরিয়ানির লেগ পিসটা এনেও খেতে পারিনি, সব থেকে আমার আফসোসের জিনিস। তারপরে একটু দাঁড়িয়ে ভাবলাম যে ভালো করে একটু আড্ডা বাড্ডা দেবো বন্ধুদের সাথে, তারপরে এসব হয়ে গেল। এইসব হয়েছে আমার সাথে। তো ফাইনালি আজকে আমাদের ঘোরা শেষ হয়ে গেল, সবাই মিলে এবার বেরোচ্ছি। সারাদিনে অনেক গল্প ঘুরে নিয়ে চ টাটা বলে দে সবাই। বাই। তুই তো আমার সাথে যাবি, তুই এবার টাটা বলছিস। আমি গেলেও টাটা বলছি কারণ ব্লগকে টাটা। আচ্ছা, তো যাই হোক আজকে ভালোই ঘোরা হলো। তো চলো এবার বাড়ির দিকে সবাই ফিরছি। এই জাস্ট নাও বাড়িতে ঢুকলাম, 10 মিনিট মতো হলো, এবার ফ্রেশ ট্রেশ হব। তো আজকে ঘোরাটা বেশ ভালো হলো। অনেক দিন পর অ্যাকচুয়ালি প্ল্যান হয়, কিন্তু সামহাউ সবার ডেট ম্যাচ হয় না, তাই জন্যে করতে পারি না। তো যাই হোক আজকে ফাইনালি হলো প্ল্যানটা সাকসেসফুলি। আর সব কিছু একটু লেটে হয়েছিল শুরু, তাও ঠিক আছে, প্ল্যানটা খুবই ভালো গেছে। প্ল্যানের থেকেও বড় কথা মিট আপটা আমাদের খুব ভালো হয়েছে। মানে লাইক এদেরকে নিয়ে না, মানে কয়েকটা ছোট্ট কথা বলবো। মানে মানুষ বলে যে স্কুল লাইফের ফ্রেন্ডশিপ থাকে, কলেজ লাইফের ফ্রেন্ডশিপ থাকে না, মেয়েদের গ্রুপের ফ্রেন্ডশিপ থাকে না, কিন্তু সত্যি কথা বলতে কলেজে আমি এই 4 জনকে মানে অন্য রকমভাবে পেয়েছি। মানে ওরা আমার কাছে, মানে আমরা প্রত্যেকের কাছে, মানে আমি 5 জনেই প্রত্যেকের কাছে না বন্ধুর থেকে অনেক বেশি। মানে আমরা কেউ কিছু ভুল করলে বকি যে তুই এটা করতে পারিস না, তুই এটা ভুল করছিস, মানে বোঝাই, মানে অ্যাজ ইফ মানে শাসন করা। মানে কোনো ভালো জিনিসে যেরকম আমরা সবাই একসাথে হাসি, সবার ভালোতে, সবার খারাপে সেরকম সবাই মিলে আমরা স্যাড হয়ে সেই জিনিসটাকে সলভ করার চেষ্টা করি। মানে কোনো একটা প্রবলেম হলে এই মানুষগুলোকে কল করলে, একটা টেক্সট করলে, মানে এরা সবসময় আছে আমি জানি। তো এদেরকে আমি বন্ধু বলে ছোট করব না, ওরা আমার ফ্যামিলি, আমরা সবাই তাই। অনেক হয়তো ভাগ্য করলে কলেজ লাইফে সেরকম ফ্রেন্ডস পাওয়া যায় বা এরকম মানুষজনকে পাওয়া যায়। আর মানে সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম কলেজের পর মানে সবাই হতে পারে যে মানে যে যার লাইফে বিজি, কিন্তু না, সেটা নয়। এখনও আমরা সেই কথা বলা, সেই পাগলামিগুলো, সেই মজাগুলো আমরা এখনও করি যখনই দেখা হয়। তো সেরকমই ভালো খারাপ মিশে আজকে দিনটা ছিল, যার যত জমানো গসিপ ছিল আজকে করে ফেলেছি সবাই মিলে। তো সরি। তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই। আজকে অতটা লেন্দি ব্লগ করিনি, যেহেতু টাইমটাকে ভালো করে স্পেন্ড করতে চেয়েছিলাম, বাট যতটুকু করেছি তোমাদেরকে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার কোনো তাড়াতাড়ি কোনো নতুন ব্লগে। ততদিনে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট টাইম। টাটা।